علم رائع جاز کردن بے حساب خلق را دادن جواب با ثواب رزینا قسمت الجبار فینا لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال আমাদের ছাত্রকে আমরা এমন ভাবে গড়াইয়া তুলি সন্তানগুলো এমন আদর্শ মানুষ হয় এমন আদর্শ সন্তান হয় একটা ছাত্রের দিকে একটা উলামায়ে কেরামের দিকে তাকাইলে মনে হয় নবী মনে হয় এমনই ছিল সুবহানাল্লাহ তোমাদের চলাফেরা এমন হবে বান্দা রাস্তাঘাটে চলাফেরার পথে ইলমুল ওহীর ছাত্ররা হবে মডেল কথা বলো না কেন তোমাদের চলাফেরা হবে মডেল ছাত্ররা বাহিরে বের হইলে গার্ডিয়ানরা দেখলে সাধারণ মানুষ দেখলে বুঝবে এটা ইলমুল ওহীর ছাত্র কারণ যেখানে ওহীর শিক্ষা দেওয়া হয় পৃথিবীর আদর্শ মানুষ সেখানে গড়ে ওঠে এজন্য আল্লাহ তাআলার কোরআন বলেন আল্লাহ তাআলার কোরআন বলে যখন তুমি একজন আরেকজনকে দেখবা সর্বপ্রথম তোমার মুসলমান হিসেবে বিশাল একটা দায়িত্ব হলো মুসলমানের পরিচয় হলো সালাম কি সালাম এটা বড় একটা দামি একটা সম্পদ মুমিনের বড় পরিচয় সালাম মুমিন দিবে কারণ সালামের দ্বারা এত বরকত আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের রূহ পা থেকে আস্তে আস্তে উঠতে উঠতে আদম পয়গম্বর যখন হাঁটুর মধ্যে আসলো আদম নবী দাঁড়াইতে চান আবার তিনি পড়ে গেলেন আল্লাহ তাআলা কোমরের মধ্যে যখন আল্লাহ রূহ নিয়ে আসলো আদম নবী দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার কওলুহু 60 জিরাআ আদম নবী 60 হাত লম্বা আল্লাহু আকবার বলো এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে কমপক্ষে আল্লাহ বানাবে 60 হাত লম্বা কত হাত লম্বা 60 হাত লম্বার মানুষ আদম নবী আল্লাহ যখন রূহটা নাকের মধ্যে নিয়ে আসছেন আদম নবীর একটা হাঁচি আসছে হাঁচি আসলে কি পড়তে হয় আর জোরে বলো আদম নবী যখন হাঁচি দিয়েছেন আল্লাহ কয় ও আদম আপনি পড়েন আলহামদুলিল্লাহ আদমকে সৃষ্টির পরে সর্বপ্রথম আমলি এটা সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ শুনলে জবাবে কি বলতে হয় আবার যখন ইয়ারহামুকাল্লাহ শুনবা আবার জবাবে তোমার কি বলতে হবে মাশাআল্লাহ আল্লাহু আকবার বলো কত সুন্দর দামি দোয়া আমার নবীর আদর্শের মধ্যে কত সুন্দর দোয়া আছে তুমি সর্বপ্রথম প্রশংসা করলা আল্লাহর তোমার যেই বান্দা তোমার আলহামদুলিল্লাহর প্রশংসা শুনলো সে তোমার জন্য দোয়া করলো আল্লাহ তোমার বান্দাকে তুমি রহমত দিয়া ভরপুর করে দাও আবার যখন তুমি ইয়ারহামুকাল্লাহ শুনলা তুমি তার জন্য দোয়া করলা ইয়াহদিকুমুল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দে আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আদম ইযহাব ইলা নাফারিম মিনাল মালাইকা, ওই যে ফেরেশতাদের দল সেখানে তুমি যাও, ফাসাল্লিম আলাইহিম, সেখানে গিয়া সালাম দাও। সুবহানাল্লাহ। বড় আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবী গিয়া এবার ফেরেশতাদের জামাতের কাছে গিয়া বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলো। কারণ আল্লাহ বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম যখন তোমাকে দেওয়া হবে, সালাম যতটুকু দেওয়া হয়েছে প্রথম স্টেপ আসসালামু আলাইকুম, আর একটু বেশি হলো ওয়া রাহমাতুল্লাহ, আর একটু বেশি হলো ওয়া বারাকাতু, আবার ওয়া মাগফিরাতু জান্নাতু। হুজুর এগুলি আছেন, এই যে কত কিছু বাড়ায়, পারে না যে ফাস্তাল হমাইনা লয়া যায়। কথা কও না কে? যতটুকু ইসলামে আছে এতটুকু দেয় না, আবার বাড়ায় তুমি। এগুলো বেশি আবেগের নাম, ঠিক না বে ঠিক? সালাম যতটুকু দেওয়া হয়েছে এই পরিমাণ দেওয়া বা তার চেয়ে বেশি দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পর আদম নবীকে দিয়ে আল্লাহ সালাম দেওয়াইলো। আদম নবীর সালামের জবাবে ফেরেশতারাও সালাম দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদিদের কিতাবদারি আলেম আবু সালামা পয়গম্বর চেহারা দেখিয়া বলেন, এই চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, न इतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। अल्लाह अकबर। কবি বলতেছে, ও দুনিয়ার চাঁদ, ও দুনিয়ার তারা, তোমাদের এত আলো, আমার পয়গম্বরের চেহারার কত আলো, চেহারার কত সৌন্দর্য। ওই সৌন্দর্য যদি দেখতা দুনিয়ার আলো সবাই ভুলিয়া যাইতা। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मदबूद फखरुल अव्वलीन शुद्ध वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उ शुद्ध हमारो ये ज़मीन। আমার নবী এবার মদিনায় আসার পর নবী আবার সাহাবায়ে কারামকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। সর্বপ্রথম নবী আসিয়া বললেন, ও দুনিয়ার উম্মতেরা,
তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার করো। সালামের প্রচার করো মানে কি জানে? প্রচার করে না নির্বাচনী, ভাই আমার একটা ভোট দিয়ে, ভাই আমার মার্কা কিন্তু গরু, ভাই আমার মার্কা কিন্তু ছাগল, ভাই আমার মার্কা কিন্তু উট, কথা কয় না, ঠিক না বেঠিক? এই মার্কা নিয়ে প্রচার করে না, প্রচার করে কার কাছে? সর্বশ্রেণীর মানুষের কাছে, বড় হোক ছোট হোক, আলেম হোক আর জালেম হোক, কথা কও ঠিক না বেঠিক? নবীকেও জিজ্ঞাসা করেছেন আইয়ুল ইসলামি খায়র, ওগো পয়গম্বর ইসলামের উত্তম আমল কোনটা? পয়গম্বরকে এই ধরনের প্রশ্ন বিভিন্ন ভাবে সাহাবীরা করেছেন। এক এক সময় নবী এক এক জবাব দিয়েছেন, স্থান কাল পাত্র ভেদে। নবী বলেন তুতঈমুত তাআম, এক নম্বর তুমি খাবার খাওয়াইবা, দুই নম্বর ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনো বা না চেনো তাকে সালাম দিবা, সগীরান আও কাবীরা, ছোট হোক বড় হোক, চেনো বা না চেনো তাকে সালাম দাও। ছোট বড় চেনা অজানা সবাইকে সালাম দাও। আল্লাহর নবী রহমতের নবী আমার, আল্লাহর নবীর আদর্শ হলো সালাম। কারণ সালাম এটা কার নাম? জোরে বলো। আল্লাহর নাম। কার নাম? আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহ বলে ও দুনিয়ার উম্মতির দল, আমি আল্লাহর নাম যারা দুনিয়াতে বারবার নিমা, আমি আল্লাহ দারুস সালাম জান্নাতে একটা ঘর, ওই দারুস সালাম ঘরে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকায় দিব। মিরপুর দারুস সালাম আছেন, মাদ্রাসার নাম শুধু এটা দারুস সালাম। আল্লাহ বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, আল্লাহ বলেন জান্নাতে আদন নামে একটা জান্নাত রয়েছে, ওই জান্নাত ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ওই জান্নাতের দরজা 5 লাখ। কয় লাখ? আরো জোরে, জোর হলো না। 5 লক্ষ দরজা দিয়া ফেরেশতারা প্রবেশ করবে। ফেরেশতারা প্রবেশ করিয়া কি বলবে? বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহু আকবার। বল 5 লক্ষ দরজা দিয়া ফেরেশতারা প্রবেশ করবে। ফেরেশতারা প্রবেশ করিয়া সালাম জানাইবে। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, আমার ওই বান্দাগুলো দুনিয়ার জমিনে পড়ালেখা করেছে, কষ্ট হয়েছে, মানুষ তারে কাঠমোল্লা কয়া গালি দিছে, জঙ্গি বলিয়া গালি দেয়, কতভাবে তাদেরকে তিরস্কার